অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্টে একজন মানুষের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে ছোটবেলায় ধরেন একটা বাচ্চা কান্না করছে, তার বাবা মা নিশ্চয়ই আদর করে গিয়ে একটু আদর করে বলবে যে ও বাবু তোমার কষ্ট লেগেছে, বা মিরর করবে, কিন্তু তার কষ্টটা দেখে বাবা মাও একটা কষ্ট মিররিং করবে, বা যে প্রাইমারি কেয়ার গিভার থাকবে। কিন্তু অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্টের যে বাচ্চাটা, তার সাথে ছোটবেলায় যদি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝায়, ধরেন বাচ্চাকে ছোটবেলাতে একবার তার শিশু অবস্থাতেই বিছানাটা আলাদা করে দেওয়া হয়েছে, বেবি কটে সে ঘুমাচ্ছে, এবং যেহেতু আস্তে আস্তে তাকে ইউজ টু করতে হবে কো স্লিপিংয়ে, বাবা মা চাইছেন না, তাই সন্তান যখন হয়তো অনেক কান্না করছে বা কাইন্ড অফ সে হয়তো ওই অ্যাটেনশনটা চাইছে বা সে ওই সেপারেশনটা নিতে চাচ্ছে না, বাবা মা তখন চুপচাপ হয়তো বসে আছেন, বা তাকে যে সুদ করবে, তাকে গিয়ে যে আবার বিছানাটায় নিয়ে আসবে, ওই কাজটা করছেন না। বা হতে পারে বাবা মার নিজের প্রচণ্ড অ্যাঙ্গার ইস্যু আছে, বা বাবা মাই হয়তো নিজেদের মানসিক বিধ্বস্ত আছেন কোনো কারণে, এই কারণে উইথড্রল বা ড্রাগ অ্যাবিউজ করছেন নিজের, এই কারণে বাচ্চার প্রতি কোনো কানেকশন ওনারা দিতে পারছেন না। সো বাচ্চা কাঁদুক, হাসুক, যাই করুক, কোনো ইমোশনাল মিররিং তারা কখনো করেনি। কাজে এই মানুষটা ছোটবেলা থেকে আস্তে আস্তে এভাবেই শিখে বড় হয়েছে যে এই পৃথিবীতে আমার আসলে কেউ নেই, এবং আমার ইমোশন আমার নিজেকেই ঠিক করতে হবে, ম্যানেজ করতে হবে, এবং আমার লাইফে যেই থাকুক না কেন আমাকে ছেড়ে চলে যাবে। আমি খুব ছোট্ট ভাষায় বুঝিয়ে বললাম। সো এখন এরকম বিশ্বাস নিয়ে যখন একজন মানুষ বড় হলেন, ডেফিনেটলি ভেতরে তো ভালোবাসা ক্রেভিং আছে, কারণ কোনো মানুষ তো আসলে একা বাস করতে পারে না, তার ভালোবাসা প্রয়োজন। কাজেই সে দেখা যায় একা যখন থাকে, সম্পর্কে যাবে কিনা ওটার জন্য তার একটা দোটানা থাকে। এজন্য এই মানুষগুলো না প্রচণ্ড ব্যস্ত থাকতে পছন্দ করে।